একটা নোবেল জিনিস, নোবেল একটা সাবজেক্ট। মুহাদ্দিসিনে কেরাম এই সেন্সে ইমামগণ, তাবেইন, তাবেইন, তারা সবাই সলফে সালিন সবাই কি ছিলেন? আহলুল হাদিসই ছিলেন। আর এখন আমরা যারা নামকাও আসতে এগুলো যা ট্যাগ লাগাচ্ছি, লেভেল দিচ্ছি, আমি একটা দলের ফর্ম পূরণ করেছি, ব্যাস আহলে হাদিস হয়ে গেছে। বিষয়টা এমন, আমি একটা আহলে হাদিস সংগঠনে যোগ দিয়েছি, নাম লিখেছি, ব্যাস আহলে হাদিস হয়ে গেছে নাকি? রফুল ইয়াদান আগে নামাজ পড়তাম এখানে, এখন পড়তেছি এখানে, ব্যাস আমি আহলে হাদিস হয়ে গেছি। আগে আমি রফুল ইয়াদান করতাম না, এখন করি, মানে আমি আহলে হাদিস হয়ে গেছি। ব্যাপারটা কেমন? এটা একটা মূর্খতার ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? নিঃসন্দেহে মূর্খতা একটা। এটা একটা গভীর জিনিস। যদি কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ বিষয়গুলো মেনে চলি এবং হাদিস শাস্ত্রে আমি দক্ষতা অর্জনের চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক ওই মাকামে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। এই সেন্সে মাযহাবের ইমামগণ কি এর বাইরে হবে? আবু হানিফা রাহিমাহুল্লাহ কি হাদিস জানতেন না? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা কি হাদিসের পণ্ডিত ছিলেন না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিসের